বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আইনের দর্শক, আইন বিষয়টি অত্যন্ত জটিল একটি বিষয়। এই আইন সম্পর্কে জানতে হলে আপনাকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আইন আইন সম্পর্কে যদি আমি বলি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আইন সম্পর্কে জ্ঞাত আছে, এটা আইন মনে করি, কিন্তু বাস্তবে আমরা কতজনই বা আইন সম্পর্কে জানি। তো আপনাদের এই জানা না জানার পথে চলায় আমি মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের যে জিনিসটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির আদালত সমূহ নিয়ে। ইতিপূর্বে আমি দেওয়ানি কার্যবিধির আদালত নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছি। আজকে আমরা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ, যা না জানলেই নয়, সেই রকম একটি টপিকস আছে ফৌজদারি কার্যবিধি আদালতের শ্রেণী বিভাগ সমূহ। তো আমি প্রথমেই বলবো, ফৌজদারি আদালত কিন্তু দেওয়ানি আদালতের চেয়ে আরেকটু বিস্তৃত একটা সাবজেক্ট। এই ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা প্রথমেই যদি বলি, আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, সেটা সিআরপিসি সেকশন 6 এ বলা আছে। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সেকশন 6 এ বলা আছে। সেখানে বলা আছে, সেকশন 6 এর 2 তে বলা আছে ফৌজদারি আদালতকে দুই ভাগে ভাগ করা যায়। একটু হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন আমরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলি, আপনাদের জানতে হবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দুই শ্রেণী ম্যাজিস্ট্রেটের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো যারা আসে বিসিএস এডমিন থেকে, বিসিএস এডমিন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। আর জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশের 2007 সালে যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এখন আমরা সংক্ষেপে জেনে নিলাম, ফৌজদারি আদালতকে আমরা ম্যাজিস্ট্রেট দুই ভাগে ভাগ করতে পারি। একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। এখন আমরা এর ইলাবোরেশনে যাব। এখন দেখেন আপনারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির সেকশন 10 এ বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কারা? প্রতিটি জেলায় ডিসি, ডেপুটি কমিশনার, এরপর এডিসি, এডিশনাল ডেপুটি কমিশনার, এরপর আছে ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার। এই সকলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই ডিসি, এডিসি, ইউএনও তারা আবার জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ থাকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিটি জেলায় সর্বোচ্চ পদধারী ব্যক্তিকে, সে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। একটি জেলায় সর্বোচ্চ পদধারী হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। আপনারা এখন দেখেন সর্বোচ্চ পদধারী হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। এখন বিসিএস এডমিন থেকেই মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো নেওয়া হয়। তাদের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এই জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ যারা, তারা হচ্ছে ডেপুটি কমিশনার, এডিশনাল ডেপুটি কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার। এই হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ, যা নাকি ফৌজদারি কার্যবিধির সেকশন 10 এ বলা আছে। আর আরেকটা লাইন দেখেন, সরকার মেট্রোপলিটন এলাকার জন্য পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। আরেকটা ওয়ার্ড, যদি সরকার চায় সেক্ষেত্রে পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে, তবে সেটা হতে হবে মেট্রোপলিটন এলাকার, মানে মহানগর এলাকার ভিতরে। এখন আমরা চলে যাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। বিচার বিভাগ পৃথকীকরণ, মাজদার হোসেন কেসের মাধ্যমে যে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে, সেখান থেকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথাটা শুনতে পাই। আর এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার। এটা পরীক্ষায় আসে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধি সেকশন 6 এর সাবসেকশন 3 তে। এখন আমরা দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। প্রথম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে আমরা সিজেএম বলি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা আবার এসিজেএম, মানে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি পালন করতে পারে। এখন আসেন, সেকেন্ড হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, থার্ড হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে 4 প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যা নাকি সেকশন 6 সাবসেকশন 3 তে বলা আছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে 4 প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা অবশ্যই আবার মেট্রোপলিটন এলাকার বাহিরে, এই যে আরেকটা ওয়ার্ড দেখেন, এই 4 ধরনের ম্যাজিস্ট্রেট তারা কিন্তু মেট্রোপলিটন এলাকার ভিতরে তাদেরকে চিফ জুডিশিয়াল বলা যায় না। যদি মেট্রোপলিটন মানে মহানগর এলাকার বাহিরে হয় তাহলে আমাদের ক্লাসিফিকেশন হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন প্রশ্ন হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভিতরে যে মামলাগুলো, যে ম্যাজিস্ট্রেট গুলো থেকে, তাদেরকে বলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, CMM। আপনারা যখন কোর্টে যাবেন সেখানে দেখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত, আবার অন্য পাশে দেখবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। এখন এখানে যেহেতু CJM এর অতিরিক্ত দায়িত্ব ACJM পালন করে, সেখানে সেম CMM এর দায়িত্ব ACMM পালন, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন আমরা চলে যাব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকার ভিতরে বলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সকল প্রকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন আপনারা দেখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমরা যখন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিল, বাট মেট্রোপলিটন এলাকায় আমরা কিন্তু এই ক্লারিফিকেশন দেই নাই। এখানে শুধু 2 শ্রেণীর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মহানগর এলাকায় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের পদ নেই, যা নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সময় আছে। এই জন্য প্রশ্ন আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে 4 প্রকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা অবশ্যই মেট্রোপলিটন এলাকার বাহিরে, আর মেট্রোপলিটন এলাকার ভিতর আছে 2 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর এই সকল ম্যাজিস্ট্রেট, সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলবো। আপনারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে অন্তত ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ, এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতটা যে 2 শ্রেণীর, একটা হচ্ছে জুডিশিয়াল, আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের টপিকসটা টোটালি ভিন্ন, বাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে আবার 2টা আছে, মেট্রোপলিটন এলাকার ভিতর আর মেট্রোপলিটন এলাকার বাহিরে। এখন আশা করি এই বিষয়টি আপনারা এখন একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। আর যখন কোর্ট প্রাঙ্গণে আপনারা যাবেন, সেক্ষেত্রে আপনারা যখন দেখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তখন আপনারা বুঝে যাবেন যে অবশ্যই তারা ঢাকার বাহিরের যে জেলাগুলো আছে ওই সকল জেলার মামলাগুলো যারা দেখে মহানগরের বাহিরে, তাদেরকে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মামলাগুলো করব। ঢাকার মহানগরের বাহিরের যে জেলাগুলো মামলাগুলো করবো আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আর ঢাকার ভিতরের যেই থানার মামলাগুলো সেটা আমরা করবো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরবর্তীতে আরো ডিটেলস আমি বলবো সেশন জাজ সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।